হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো দেখো, একটা কথা কিন্তু বলতেই হয়, মেয়েদের কিন্তু জানলেও দোষ, আবার কিছু না জানলেও দোষ। তাহলে বলো মেয়েরা করবেটা কি, তাই না? তো দেখো, রবিবার সকাল সকাল হাজব্যান্ড বলল, তাহলে তুমি তো যখন পারো স্ক্রাব করতে, তাহলে ঘরেই করে দাও, আর কেন পার্লার যাওয়া, এত টাকা খরচা করা? তাহলে বলো, কিছু পারলেও দোষ, ঠিক আছে? আবার যদি কোনো জিনিসটা বলি যে না এটা জানি না, ধরো কোনো কাজ দিয়েছে যে এটা পারছি না করতে, তো ব্যাস হয়ে গেল, কথা শোনাতে রেডি। হ্যাঁ, তুমি এটা এখনো জানো না, তোমাকে এটা আমি শিখিয়ে দিয়েছিলাম, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম, তুমি এখনো পারছো না কেন? হ্যাঁ, এত ইয়ে করছো কেন, এই করছো কেন, ওই করছো কেন, মানে যে কিচ্ছু বলার নেই। পারলেও দোষ, এই জন্যই বলা হয় মেয়েদের সব কিছুতেই দোষ। মেয়েরা যদি বেশি কিছু বলে তাতেও দোষ, মেয়েরা যদি কম কথা বলে তাতেও দোষ। তোমাদের মতে কি করা উচিত মেয়েদের? তাহলে বলো, মেয়েরা কি চুপচাপ থাকবে সেলোটেপ দিয়ে মুখের মধ্যে? তাই নয় নিশ্চয়ই। তো তোমরা পুজোয় কিভাবে আরও রেডি হচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিন্তু বেশি দিন নেই, আজকে হয়ে গেল রবিবার, সোম মঙ্গল, ব্যাস বুধবার থেকেই পুজো শুরু, বুধবার দিন ষষ্ঠী। তো ফাইনালি আমি বাড়িতে ছিলাম বলেই স্ক্রাবটা করে দিলাম। তো একদম মানে কি বলবো, তখন তো বিরাট খুশি, তখন আর খুশি কোথায় রাখবে খুঁজে পাই না, এত খুশি হয়ে যাই। কিন্তু রেগেও যাই যদি বলি যে এই জিনিসটা জানি না। তো আমার মনে হয় মেয়েদেরকে সবটাই দরকার জানা। মেয়েরা দশভুজা, কথাতেই আছে না? আমরা কিন্তু সত্যি দশভুজা, আমরা সব কাজ পারি, কোনো কাজ নেই যেটা আমরা পারি না। তো যারা নিজেদেরকে ভাবো যে না আমরা এটা পারছি না, বা কথা শুনে মানে কি করে ডিমোরালাইজ হয়ে যাচ্ছ, তো কেউ কিন্তু ডিমোরালাইজ হবে না, তোমরা নিজেরাই নিজেদের মধ্যে সেরা। সো ফাইনালি দেখো আমার স্ক্রাব হয়ে গেল। অ্যান্ড অবশ্যই আপডেটেড হতে হয়, তাই না? যত মানে বছর পেরোচ্ছে, এখন যেমন 2024 চলছে, এরপর 2025 চলে আসবে, তো যত নিজেদেরকে আপগ্রেড করবে ততই ভালো। তাহলে কি হবে বলো তো, দুটোই থাকবে তোমার মধ্যে। ভালো ভালো, একদম A1। কোনো কিছু পছন্দ হলে ও এমনি কমেন্ট করে বলে দেয় যে হ্যাঁ খুব ভালো হয়েছে। তোমরা দেখেইছো যে আমার রান্না, আজকে তো রবিবার ছিল, তো রবিবারে বেশি কিছু করতে পারিনি, অনেক কাজ ছিল বলে স্যালাড করেছিলাম, আর এদিকে পাঁপড় ভেজে দিয়েছিলাম, আর বড়া ভেজেছিলাম। এটা হচ্ছে কলা ফুলের যে কলা ফুলটা হয় সেটা দিয়ে বেসন দিয়ে বড়া করেছিলাম, চাটনি করেছিলাম, আর এই যে সব থেকে ইজিয়েস্ট রান্না ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এর থেকে ইজি রান্না মনে হয় না কিছু আছে বলে, চট জলদি হয়ে যায়। হ্যাঁ, একটু দুটো আলু দিয়েছিলাম। তো তোমরা কিভাবে সানডেটা এনজয় করলে? অ্যান্ড অবশ্যই নিজেদেরকে তোমরা সবসময় সেরা ভাববে, কোনো দিন ডিমোরালাইজ হবে না। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা, বাই।